এমপি প্রার্থী আগাইলাম তারা পাকো তাহলে বলি যে চাচারও বলবি চাচারও বলবি করে দাও মাথায় আদ্য করে দাও দাও মাথায় দাও মেয়ের বাড়ি না ঠিক আছে লিফলেট কই তোমার লিফলেট দাও তোমারটা রাখো তাই না বসে না বসবো না সবার সাথে একটু বললেন মানুষ এসে ভোট চাই দোয়া চাই সরকারি টাকায় সেই কোনো কাজ হয় নাই, তাহলে টাকাগুলো গিয়েছে কোথায়? এই টাকাগুলো আওয়ামী লীগের লোকজন তারা লুটপাট করে প্রজেক্ট দেখিয়ে তারা খেয়ে ফেলেছে, আসলে কাজগুলো হয় নাই। আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা প্রতিটি বাড়ি বাড়ি প্রতিটি ঘরে ঘরে আমরা গণসংযোগ করছি, ধানের শীষের ভোট প্রার্থনা করছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ, তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি। আপনি দেখলেই বুঝবেন যে প্রত্যেকটি জায়গায় প্রতিটি বাড়িতে আমাদের মা বোনেরা, বিশেষ করে মা বোনেরা যে উচ্ছ্বাসের সাথে আমাদেরকে গ্রহণ করছেন, মাথায় হাত দিয়ে গায়ে হাত দিয়ে তারা যে এত আদর করে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য 15 বছর তারা অপেক্ষায় রয়েছেন এবং দলকে এত ভালোবাসেন, আমরা অনেক সাড়া পাচ্ছি। বিশেষ করে আমাদের মুরব্বীরা, আমাদের তরুণ যুবক শিশু বাচ্চারা থেকে শুরু করে যেটা আপনি বলবেন যে আবাল বৃদ্ধ বনিতা, সকলেই আজকে বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, তারেক রহমানের যে ত্যাগ, বিএনপির নেতাকর্মীদের 15 বছর এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যে ত্যাগ, সেটাকে বিবেচনায় রেখে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্যে মানুষ উদ্গ্রীব রয়েছে এবং আমরা যেখানেই যাচ্ছি বিপুল সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে অতীতের ধারাবাহিকতায় ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আসলে সেটা তো কি ধরনের কাজ করব, সেটার যে অবস্থা, মানে ঘাটাইলের বর্তমান অবস্থা হচ্ছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়, এরকম একটা অবস্থা যে সকল ক্ষেত্রেই কাজ করতে হবে। এই যে ঘুরতেছি প্রত্যেকটি এলাকায় রাস্তাঘাটের অবর্ণনীয় খারাপ অবস্থা, মানুষের ড্রেনেজ ব্যবস্থার খারাপ অবস্থা, ময়লা পয় নিষ্কাশনের অবস্থার খারাপ অবস্থা, বাচ্চাদের স্কুলে যাওয়ার অবস্থা খারাপ। সব বিষয় নিয়েই আমি মনে করি একটা সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করতে হবে সামগ্রিক উন্নয়নের জন্য। তো আমি সর্বপ্রথম যে কাজটি করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ কালভার্টের উন্নয়ন, এটাই সর্বপ্রথম। এবং তারপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের মাদক নির্মূল করা, আমাদের এখানে মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে চলাচল করতে পারে, বিশেষ করে আমাদের মেয়েরা, আমাদের মা বোনেরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, তাদের কাজ করতে পারে, স্কুল কলেজে যেতে পারে, সেই বিষয়গুলো আমি সর্বাগ্রে দেখার চেষ্টা করব। ঘাটাইলের এই 15 বছর রাষ্ট্র যেভাবেই থাক, মানুষ ট্যাক্স দিয়েছে, রাষ্ট্রে তো টাকা বরাদ্দ ছিল প্রতিটি উপজেলার জন্য, সেই বরাদ্দর টাকা কোথায় গিয়েছে আমরা জানি না। আমি প্রত্যন্ত এলাকায় প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘুরে দেখছি রাস্তাঘাটের অবস্থা, মসজিদ মাদ্রাসা বাউন্ডারি, স্কুলের বাউন্ডারি থেকে আরম্ভ করে যে কাজগুলো গভর্নমেন্টের করার কথা ছিল সরকারি টাকায়, সেই কোনো কাজ হয় নাই। তাহলে টাকাগুলো গিয়েছে কোথায়? এই টাকাগুলো আওয়ামী লীগের লোকজন তারা লুটপাট করে প্রজেক্ট দেখিয়ে তারা খেয়ে ফেলেছে, আসলে কাজগুলো হয় নাই। অথবা এই এমপিরা যারা যোগ্যতা ছিল না যে তারা রাষ্ট্রের কাছ থেকে বা সরকারের কাছ থেকে টাকা আনবে, তো যেই কারণে উন্নয়ন হয় নাই। আমি চেষ্টা করব যে সামগ্রিক সকল ব্যবস্থাকে সামনে রেখেই একটা দ্রুত
সরকারের সকল পর্যায়ে যোগাযোগ করে আল্লাহর রহমতে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আমি যদি ঘাটাইলের মানুষের ভোটে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ অন্য সকল এলাকার চেয়ে অনেক বেশি বরাদ্দ এনে আমি এই কাজগুলো দ্রুত সম্ভব করার চেষ্টা করব।